কি হবে যদি আপনি জানতে পারেন যে গত জন্মে আপনি কি ছিলেন? এই জন্মে আপনার উদ্দেশ্য কি, আর পরবর্তী জন্মে আপনি কি হয়ে জন্মগ্রহণ করবেন? যদি এই ভাবনাটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়, তবে এই ভিডিওটি আপনার খুব ভালো লাগবে। আমার আজকের অতিথি নিশি পান্ডিয়া জির সাথে আমি আগেও একবার পডকাস্ট করেছি। সেখানে তিনি তার অভিজ্ঞতা জানিয়েছিলেন যে কিভাবে তিনি কৈলাস পর্বত ও কৈলাস মানস সরোবরে মহাদেবকে দেখেছিলেন, এবং তিনি একটি ছবিও শেয়ার করেছিলেন যা সত্যিই খুব রহস্যময়, যে সেই ছবিতে যে অবয়বটি দেখা যাচ্ছে তা আসলে কি। এছাড়াও তিনি তার অ্যাস্ট্রাল ট্রাভেলের আরো অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে পৃথিবীর উপরিভাগের নিচে কত মানুষ আছে, কারা সেখানে থাকে, এবং সেই লোকগুলো বা সেই প্রাণীগুলো কেমন দেখতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অবশ্যই ফলো করবেন, এবং হ্যাঁ, এই ভিডিওটিকে হাইপ করতে ভুলবেন না। নিশি ম্যামের সাথে আমি আগে একটি ভিডিও করেছি। তিনি কৈলাস মানস সরোবরে যাত্রা করেছিলেন। তিনি এমন একটি ছবি তুলেছিলেন যা দেখে মনে হচ্ছিল মহাদেব স্বয়ং সেখানে বসে আছেন। সেই ছবিটি আমি পুরনো ভিডিওতে দিয়েছি। আমি এটার রিলসও বানিয়েছি, আপনারা দয়া করে চেক করে নেবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হয় ওটা কি। এছাড়া তিনি মানস সরোবরে দেখা যাওয়া আলো সম্পর্কেও ব্যাখ্যা করেছেন। তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, মানে আমাদের সবারই মনে হচ্ছিল যেন আমরা সেখানেই বসে আছি, আর তিনি তা বর্ণনা করছেন। তো ম্যাম, গতবার আপনি বলেছিলেন যে আপনি এর আগেও অ্যাস্ট্রাল ট্রাভেল করতেন, তো আজ আমি সেই টপিক নিয়েই কথা বলতে চাই। দয়া করে একটু পরিচয় দিন। আপনি কবে শুরু করেছিলেন, এই সবকিছু কিভাবে শুরু হলো, এবং অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে আপনি কোথায় কোথায় গিয়েছেন? জি, তবে একটি কথা আমি উল্লেখ করতে চাই যে সবার আগে অ্যাস্ট্রাল ট্রাভেল কি তা আমি সংক্ষেপে বলতে চাই। জি। এক কথায়, অ্যাস্ট্রাল ট্রাভেল হলো যখন আপনি আপনার কারণ শরীর, সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীরকে একটি বিন্দুতে সারিবদ্ধ করেন। অর্থাৎ মন, আত্মা এবং এই পঞ্চতত্ত্বের শরীরকে যখন মহাবিশ্বের ভাইব্রেশনের সাথে মিলিয়ে একটি বিন্দুতে নিয়ে আসেন, তখনই আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারেন। এর জন্য আপনার সমস্ত চক্র সারিবদ্ধ থাকা প্রয়োজন, অনেকখানি শুদ্ধ থাকা দরকার। পুরো শুদ্ধ তো মানে হিমালয়ে গিয়ে আপনি করলে তবেই হয়, তো তার জন্য খুব পরিশ্রম লাগে। কিছু এমন হয় যে আপনার গত জন্মের কর্ম, যেগুলো ভালো কর্ম, সেগুলোর কারণেই সেগুলো আমরা বহন করে নিয়ে আসি। মাত্র একটা জিনিসই আমরা বহন করে নিয়ে আসি, সেটা হলো কর্ম। তো গত জন্মের যে কর্মগুলো হয় সেগুলোর সাথে চলতে থাকে। তাই তার জন্য যদি এই জন্মে ধ্যান বা যোগ করি, সাধনা করি, তাহলে তার ফল তাড়াতাড়ি পাওয়া যায়। তো সেই কারণে আমরা অ্যাস্ট্রাল ট্রাভেল করা প্রত্যেক মানুষের জন্যই সম্ভব। কিন্তু শর্ত এটাই, আর এখনকার সময়, এই সময় শুধু মনকে একাগ্র করা খুব কঠিন। ঠিক ঠিক আপনি 5-10 মিনিটের জন্য যদি বলেন যে মনে কোনো চিন্তা আসা উচিত নয়, ব্লাইন্ড, তো সেটাই কঠিন। তো তিনটিকে একসাথে অ্যালাইন করা খুব কঠিন হয়, কিন্তু এটা অভ্যাসের মাধ্যমে সম্ভব। আপনি ধ্যানের অভ্যাস করলে তা সম্ভব, আর তার মাধ্যমে আমরা ভবিষ্যতে বা অতীতে যেতে পারি। সেটাকেই বলে অ্যাস্ট্রাল ট্রাভেল। ওকে, ঠিক আছে ম্যাম। এর মাধ্যমে আমরা নিজের ইউনিভার্সের বা অন্য কোনো মানুষের অতীত বা ভবিষ্যতে যেতে পারি। অ্যামেজিং। আমি না এই দিকটা জানতাম না যে আমরা ভবিষ্যতেও যেতে পারি। ওয়াও। হ্যাঁ, ভবিষ্যতেও যেতে পারি। সেক্ষেত্রে এমন হয় যে আমাদের আত্মা আসলে খুব শক্তিশালী। আত্মাই একমাত্র বিশুদ্ধ আমাদের মধ্যে, ঠিক আছে? সেটা ছাড়া আর কিছুই বিশুদ্ধ নয়, ঠিক আছে? তো আত্মা হলো, আমাদের বলা হয় যে পরমাত্মা যারা, সেই পরম যে আলো, যাকে লাইট বলা হয়। একটা শক্তিশালী কোনো শক্তি আছে, এটা তো বিজ্ঞানও মানে, ঠিক আছে? তো একটা শক্তিশালী কোনো শক্তি আছে, আমরা তারই একটি অংশ। তিনিই আমাদের সৃষ্টি করেছেন, প্রতিটি জীবকে সৃষ্টি করেছেন, এটা তো আমরা মানি, ঠিক আছে? তো আমাদের মধ্যেও আমরা সেই একই শক্তি জাগাতে পারি। তো হায়ার বিইংস যা করতে পারে, তা আমরা ধ্যান ও সাধনার জোরে করতে পারি। ঠিক ঠিক এত শক্তি প্রতিটি মানুষের আত্মায় আছে, আমরা সেটার ব্যবহার করি না। তো এটা পুরোপুরি বিজ্ঞান, এটা সম্ভব, কিছুই অসম্ভব নয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাকে বলি,
আমি আপনাকে আগেও বলেছিলাম যে 7.5-8 বছর বয়স ছিল আমার, তখন আমি মন্ত্র দীক্ষা নিয়েছিলাম। আমি মহাদেবকে গুরু মেনেছিলাম, ঠিক আছে? তো আমার শিব মানস পূজার সাথে আমার সকাল শুরু হতো। ধূপ ঝালানো, জল উৎসর্গ করা, এই সাধারণ আচারগুলো আমি পালন করতাম এবং এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে আমি সবসময় নাম জপ করতাম। ধীরে ধীরে এমন হলো যে ঘুম আসুক বা না আসুক, নাম জপ করেই ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছিল। এমন একটা সময় সবারই আসে যখন খুব বেশি ক্লান্ত থাকলে হয়তো সাথে সাথেই ঘুমিয়ে পড়ে, কিন্তু বেশিরভাগ সময় এমন হয় যে আমরা যখন চোখ বন্ধ করে শুই তখন সাথে সাথেই ঘুম আসে না একদম। তাই মনকে যদি নিজের নিয়ন্ত্রণে আনা যায় আর শান্ত হওয়া যায়, তবে মন শান্ত হয়ে যায়, আমাদের মস্তিষ্ক শান্ত থাকে। সেই সামান্য সময়টুকু আমাদের আত্মার জন্য খুবই শক্তিশালী হয়। শান্ত মাথায় ঘুমানোর চেষ্টা করুন, কিছুই ভাববেন না। হ্যাঁ, সেই সময় থেকেই আমার মধ্যে ইনটুইশন বা অন্তর্দৃষ্টি আসতে শুরু করলো। আমার যাত্রাটা এই ইনটুইশন দিয়েই শুরু হয়েছিল। এমন হতো যে যাদের সাথে আমি হৃদয়ের দিক থেকে বা মানসিকভাবে সংযুক্ত ছিলাম, তাদের ভবিষ্যতের ভালো বা খারাপ কোনো কিছু হতে চললে আমি তা আগেই বুঝতে পারতাম। তাই আমি সেগুলো বলতে শুরু করলাম যে এটা ঘটতে যাচ্ছে। আমি তখন ছোট ছিলাম, 8-10 বছর বয়স, তাই বাড়ির লোকজন মানে মা আমাকে বকাঝকা করতে শুরু করলেন। কি সব বাজে বাজে বকিস, পাগল হয়েছিস নাকি? শুরুতে কেউ বিশ্বাস করেনি, কিন্তু আমার মা ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করলেন যে এই মেয়েটি যা বলছে তা সত্যিই ঘটছে। ওহ আচ্ছা। হ্যাঁ, মা বললেন যে নিজেকে নিয়ন্ত্রণ করো, এসব বলা যাবে না। মানে লোকে জেনে গেলে কি হবে? মায়ের তো সবসময় চিন্তা থাকতো যে মানুষ কি ভাববে, আর তাছাড়া আমি মেয়ে। আজ থেকে 30-40 বছর আগে মানুষ খুব রক্ষণশীল ছিল। লোকে মনে করতো আমার মুখ খুব ভারী, কালো জবান, যা বলি তাই ঘটে যায়। আপনি আমার জন্য ঠিক তাই বললেন, আমি এসব বলতে পারতাম না। পাবলিক লাইফে আমি এসব প্রকাশ করতে পারিনি। হ্যাঁ, তারপর আমার সাধনা বাড়তেই থাকলো। কলেজে পড়ার সময় আমার সাথে প্রথম যে ঘটনাটি ঘটেছিল তা হলো আমি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম। যেমন আমার এক বান্ধবীর সাথে কিছু খারাপ ঘটনা ঘটতে যাচ্ছিল। তো আমরা যেমন সিনেমা দেখি না, সিনেমা দেখি, ঠিক তেমনটাই আমি যেন একটা মুভি দেখতে পাচ্ছিলাম। তখন আমি ঘুমিয়েছিলাম না, মানে সেটা স্বপ্ন ছিল না, আমি জেগেছিলাম। আমার সবসময় দোলনায় বসার অভ্যাস ছিল। আমাদের বাংলো ছিল আর বড় বড় অশোক গাছের গাছ যেগুলোর তোরণ তৈরি করা হয়, গোলাপ, মানে প্রকৃতির মাঝে থাকাটা ছোটবেলা থেকেই আমার অভ্যেস ছিল। তো যখন আমি শান্ত হয়ে একা দোল খাচ্ছিলাম, তখন আমি চোখ বন্ধ করে বসেছিলাম আর আমার ঠিক সিনেমার মতো সবকিছু দেখা যাচ্ছিল, আক্ষরিক অর্থেই। এখন ব্যাপার হলো আমি কি করব? তখন তো ল্যান্ডলাইন ফোন ছিল। সেটা ছিল সন্ধ্যার সময়, সন্ধ্যাবেলা ছিল সময়টা। আমি তাকে ফোন করলাম। আমি বললাম যে স্যার, আমি তো এমনটা দেখেছি। সে বলল, তুই জেগে জেগে স্বপ্ন দেখেছিস, তুই পাগল হয়ে গেছিস। আমি বললাম, ইয়ার দেখ, কেউ বিশ্বাস করতে চায় না। কথাগুলো সত্যি হলেও কেউ বিশ্বাস করত না। ঘটনা হলো 3 দিন পর তার দুর্ঘটনা ঘটে গেল, ঠিক যেমনটা আমি বলেছিলাম। ওকে। হ্যাঁ, তারপর ধীরে ধীরে এই সব বাড়তে লাগলো। কিছু খারাপ হতে চলেছে বললে কেউ বিশ্বাস করত না, কালো জবান বলতো, আর ভালো কিছু হতে চলেছে বললে মানুষ হেসে দিত। ধীরে ধীরে এটা বাড়তে লাগলো। এর ফলে প্রকৃতিগত কোনো কিছু হতে থাকলে আমি তা বুঝতে পারতাম। প্রাকৃতিক দুর্যোগ বা এই জাতীয় কিছু হলেও তা আমার চোখে ভেসে উঠত। আমি নির্দেশনা পেতাম, কিন্তু কে তা দিত সেটা আমি জানতাম না। আমার মনে হতো কোনো স্পিরিট বা আত্মা ছিল। জি, আমার সাধনা বাড়তেই লাগলো। বিয়ে হলো, সন্তান হলো, এই সব চললো। আমি আপনাকে হয়তো জানিয়েছি বা জানাইনি, কিন্তু আমার একজন অটিস্টিক ছেলে আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি আগেই বুঝে গিয়েছিলাম। যখন ওর বয়স 10 মাস, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে ও স্বাভাবিক থাকবে না। আপনার কি ভীষণ হয়েছিল? হ্যাঁ,
আমি পুরোপুরি দেখতে পেয়েছিলাম। আমার জন্য এটা খুব কঠিন ছিল, আর হলো কি, বিয়ের পর স্বামীর সাথে থাকলে সাধনায় কিছুটা ব্যাঘাত ঘটে, কারণ ব্রহ্মচর্য পালন করা হয় না, আর তার কিছুটা প্রভাব তো পড়ে। তাই আমি কিছুটা আমার বিবাহিত জীবনে ছিলাম, কারণ কর্তব্য পালন করা জরুরি, তাই আমি সেই দিকেই ছিলাম। কিন্তু যখন ছেলের ব্যাপারটা হলো, তখন আগে থেকে জানা থাকা সত্ত্বেও আমি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আমি কিছুটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তখন আমার মা আমাকে সামলেছিলেন, কিন্তু তারপর আমি আমার ছেলের থেরাপি শুরু করাই। আর সেই সময় অটিজমের জন্য খুব একটা সুযোগ সুবিধা ছিল না। ও এখন 28 বছরের, তাই সেই সময় অটিজমের জন্য কিছুই ছিল না। বেশি কিছু নয়, শুধু বিহেভিয়ার থেরাপি এবং স্পিচ থেরাপি ছিল। সেগুলোর বাইরে আর কিছুই ছিল না। কিন্তু আমরা আমেরিকান মেডিকেল সায়েন্সে তার এমআরআই এর সিডি পাঠিয়েছিলাম। সেখান থেকে আমরা ইন্ডিয়াতে তার জন্য কি করতে পারি। তবে আমি মিউজিক বা শাস্ত্রীয় সঙ্গীতে বিশারদ করেছি। আমি তার উপর মন্ত্র থেরাপি, মিউজিক থেরাপি এবং মন্ত্র, যা আসলে এক ধরনের ভাইব্রেশন, সেগুলো প্রয়োগ করেছি। সেই থেরাপি আমি তার উপর শুরু করি। সে অনেকটা ভালোভাবে কথা বলতে শুরু করেছে। আর কিছু বছর পর যখন তাকে 10ম শ্রেণীতে পরীক্ষা দিতে হতো এবং রাইটারের প্রয়োজন ছিল, তখন তাকে আমরা আহমেদাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাই। 1 সপ্তাহ ধরে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তখন তারা জিজ্ঞেস করেছিল যে এর সাথে আপনারা কি করেছেন। তখন আমি বললাম যে এই থেরাপিগুলো দিয়েছি। স্পেশাল স্টাডির জন্য তার কেসটি নেওয়া হয়েছে। তো আমি অ্যাস্ট্রাল ট্রাভেলে গিয়ে তার জন্য যা জানতে পেরেছিলাম তা হলো, সে আমাদের পূর্বপুরুষ ছিল। সে কোনো পাপ করেছিল এবং সেটা 200 থেকে 225 বছরের মধ্যবর্তী কোনো সময়ের কথা বলা হয়েছিল। প্রেত যোনিতে থাকার পর সে এইভাবে জন্ম নিয়েছে। এখন সে কোনো পাপ কর্ম করতে পারে না। সে পূজার সব রীতিনীতি মেনে চলে, কিন্তু সে একা চলতে পারে না। আমার কারণে সে পুরোপুরি ধার্মিক হয়ে গেছে। তাই এখন সে কোনো ভুল কাজ করতে পারে না, না মানসিকভাবে না বাচনিকভাবে। কোনো ভুল কাজ সে করতে পারে না, কিন্তু সে ভগবানের সব কাজ করে। তাই প্রতিটি আত্মার নিজস্ব একটি যাত্রা থাকে। আর সেই কারণে আমি বেশি করে অ্যাস্ট্রাল ট্রাভেল করতে শুরু করি। দেখা এবং অ্যাস্ট্রাল ট্রাভেল করে যাওয়া, এই দুটি আলাদা বিষয়। আপনি বসে যে দেখছেন, সেটা আলাদা বিষয়। আপনার শরীরটা পুরো মৃতদেহের মতো হয়ে যায় এবং আপনি সম্পূর্ণ চলে যান। যতক্ষণ না ফিরে আসছেন, ততক্ষণ আপনি উঠতে পারেন না। সেটাই হলো সঠিক অ্যাস্ট্রাল ট্রাভেল। সেই অ্যাস্ট্রাল ট্রাভেল আমি প্রথমবার করেছিলাম যখন 2012 সালে আমি কেদারনাথ গিয়েছিলাম। আমি 4 ধাম যাত্রায় গিয়েছিলাম। ওকে। এবং আমি আপনাকে একটি ছবি পাঠিয়েছি যেখানে সকাল রাত 3:38 নীলকণ্ঠ পাহাড়ে আমি মহাদেবের দর্শন পেয়েছিলাম। সেই ছবিটাও পরিষ্কার নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে ছবিটা পরিষ্কার কেন আসেনি। তো এর কারণ এটাই যে ঈশ্বর যাকে দর্শন দিতে চান, তাকেই তিনি দর্শন দেন। এটা জরুরি নয় যে সবাই তার দর্শন পাবে। একেবারেই, এটা যার জন্য তার জন্যই। হ্যাঁ, আরেকটি পয়েন্ট হলো যে আমি হয়তো অন্য রূপে মানি, আপনি হয়তো অন্য কোনো রূপে ঈশ্বরকে মানেন। কেউ হনুমানজিকে মানে, কেউ যীশু খ্রিস্টকে মানে, কেউ আল্লাহকে মানেন, কেউ অন্য কাউকে মানেন। ঠিক আছে, তাই ওপরে যে এই শক্তিশালী আত্মা আছে, তিনি এটাই করেন যে আপনি যে রূপে তাকে মানেন, সেই রূপেই আপনাকে দর্শন দেন। কারণ তবেই আমাদের মানুষের বুদ্ধি তা বিশ্বাস করতে পারে। যে আলো দেখা যায়, সেই আলোক এত তীব্র হয় যে আমাদের চোখ ধাঁধিয়ে যায়। শেষবার যখন আমি তার দর্শন পেয়েছিলাম, তারপর থেকেই আমার চোখে সমস্যা শুরু হয়েছে। হ্যাঁ, আমার চোখের পাওয়ার বেড়ে গেছে। সেই আলো দেখার পর আমার চোখ দুর্বল হয়ে গেছে। মানুষের শরীর প্রকৃত রূপ দেখার জন্য সক্ষমই নয়। হ্যাঁ, আমরা এতটাই সক্ষম নই যে তা দেখতে পাই, যতই পুণ্য করি বা যা করি না কেন। কেদারনাথ থেকে ফেরার পর আমার মন সেখানেই রয়ে গিয়েছিল। সেবারই প্রথম এমন হয়েছিল যে আমি তাকে স্মরণ করছিলাম, মন্ত্র জপ করছিলাম, আর হঠাৎ করেই আমার শরীর হয়তো একদম শিথিল হয়ে গিয়েছিল। আমি এমনটাই ভাবি, কারণ আমার মেয়ে যখন আমাকে জাগাতে যাচ্ছিল, তখন আমি জাগছিলাম না। সে এমনই বলেছিল। সেই সময় তার বয়স ছিল 7 বছর। আমি কেদারনাথ পৌঁছেছিলাম, পুরো ঘুরেছি, সবকিছু করেছি। আমার মেয়ে আমাকে খুব জাগানোর চেষ্টা করেছিল। সেই সময় প্রথমবার আমি যা দেখলাম, আমার স্পিরিট গাইড,
এত লম্বা দাড়ি, পেছনের চুলগুলো পুরো লম্বা সাদা, রূপোর মতো, মানে সম্পূর্ণ সাদা, কালো কোনো চুল ছিল না। 7.5 ফুট লম্বা উচ্চতা। ওকে। মুখটা একদম উজ্জ্বল, কোনো ঋষির মতো। আমি কি বলিনি আপনাকে যে মানস সরোবরে আমি একজন ঋষিকে দেখেছিলাম? তিনি খুব তেজস্বী ছিলেন। হ্যাঁ, তেমনই এক আলোক আর পুরো সাদা পোশাক। একদম ধবধবে সাদা পোশাক, ওপরে তিনি কিছু পরেননি। পণ্ডিতজিরা যেমন পরেন সেই রকম কিছু পুরো জড়ানো পোশাক ছিল, নিচে ধুতি। আর তিনি আমার হাত ধরেছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তারা তো টেলিপ্যাথির মাধ্যমে কথা বলেন। তিনি বললেন যে আমি আপনার স্পিরিট গাইড। আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ আপনি স্পিরিট গাইড, কিন্তু আপনি আসলে কে? তিনি বললেন, এই মুহূর্তে আমাকে তোমাকে বলার অনুমতি দেওয়া হয়নি, তবে তুমি গুরু কাকে মানো? আমি বললাম, আমার গুরু মহাদেব। তিনি বললেন, ব্যাস বুঝে নাও, তিনিই আমাকে পাঠিয়েছেন। তিনি নিজে আসতে পারেন না, তাই শুধু এই জন্মের জন্য নয়, আমি গত অনেক জন্ম থেকে, যখন থেকে তুমি নাগলোক থেকে এসেছো, তখন থেকে আমি তোমার সাথে আছি। ওয়াও, ওয়াও, খুব ভালো। আরে এটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তো এখন আমি আপনাকে বলি যে সেই রাতে আমাদের আগের পডকাস্টে আমি আপনাকে যা বলেছিলাম, আপনি তখন থামিয়ে দিয়েছিলেন কারণ সময় হয়ে গিয়েছিল এবং সেই সব। ঠিক ঠিক, আমরা খুব টেনেছিলাম। হ্যাঁ, তো আমার যে আউট অফ বডি অভিজ্ঞতা হয়েছিল যখন মহাদেব আমার সামনে দাঁড়িয়েছিলেন, এতটাই আলো ছিল, যেমন কোনো অঘরীর সামনে দাঁড়িয়ে থাকলে যেমন হয় ঠিক তেমনই ছিলেন। আর কোনো আলো নেই, কিছু নেই, তবুও আমি সহ্য করতে পারিনি। আমি ওনার রূপ সহ্যই করতে পারিনি, এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তো সেই সময় উনি আমাকে যে ছবিগুলো দেখিয়েছিলেন, যা দেখিয়েছিলেন, সেই সময় একটা বিষয় ছিল যে আমি তা প্রকাশ করিনি এবং সময়ও ছিল না যে আমার স্পিরিট গাইড সেই সময় সামনে এসে দাঁড়িয়েছিলেন। কৈলাসে? হ্যাঁ, আর সেই সময় আমি ওনাদের চিনতাম, তাই আমার এটা মনে হয়নি যে, ভাই হ্যাঁ আমি তো মানে আমাদের সাথে কেউ থাকে তো, হ্যাঁ সেটা মনে হয় না। তো আর প্রত্যেক আত্মার জন্য, যখন উনি বললেন যে কথাটা এই যে প্রত্যেক আত্মার জন্য স্পিরিট গাইড থাকে, হয় তাদের কোনো পিতৃপুরুষ থাকে বা অন্য কেউ থাকে। আমরা যদি সাধনা করি তবে আমরা অনুভব করতে পারি আমি বিশেষ কেউ নই। সবার সাথে? এটা প্রত্যেক মানুষের সাথেই থাকে, আমরা চিনতে পারি না। যদি আমরা সাধনা করি তবে আমরা সংযোগ স্থাপন করতে পারি। কেউ না কেউ স্পিরিট গাইড বা কোনো পিতৃপুরুষ যারা উচ্চতর সত্তা, যারা উচ্চ স্তরে আছেন, পিতৃলোকে থাকেন, তপলোকে থাকেন, ঋষিলোকে, মানে কেউ না কেউ আপনার জন্য নিযুক্ত থাকেই। ইংরেজিতে এদের অ্যাঞ্জেলস বলা হয়। অ্যাঞ্জেলস বলা হয়। হ্যাঁ, অ্যাঞ্জেলস বলা হয়। আপনারা উচ্চতর অ্যাঞ্জেলদের থেকেও উপরে থাকেন, উচ্চতর সত্তা। ওকে ওকে, যেমন যে গন্ধর্ব লোক আছে সেখান থেকে অ্যাঞ্জেলরা আসে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তার উপরে তপলোক আছে, ঋষিলোক আছে। তারপর মহাদেবের যে সদাশিব রূপ, তাদের রুদ্রলোক আছে, বৈকুণ্ঠ আছে। সেখানে যারা মোক্ষ প্রাপ্ত মানুষ, তাদেরও কখনো কখনো কাজ দেওয়া হয়। তো উনি আমাকে যখন নিয়ে গেলেন, তো আমি আপনাকে প্রথমেই বলে দিই যে আমাদের পৃথিবীটা পুরো কমপ্লিট নয়, ভেতর থেকে পুরোপুরি ফাঁপা। ওকে। হ্যাঁ, এটা এজন্য বেশি জানি কারণ আমার যে সেখানে পাস্ট লাইফ রিগ্রেশন মহাদেব করেছিলেন, তাতে আমি তার আগে তো জানি না, কিন্তু যখন থেকে আমার শুরু হয়েছিল সেটা ছিল যে আমি নাগলোকে ছিলাম। তারা আমার হাত ধরে, হ্যাঁ আমাকে যখন আমাকে নিয়ে গেল তখন সবার আগে নিয়ে গেল একটা স্তরে ছিল এবং পুরোটা একের নিচে এক, একের নিচে এক, এমন নয়। ওকে, আলাদা আলাদা লেভেলে আছে, উপরে নিচে এদিক ওদিক এরকম। আচ্ছা, এরকম? মাটির নিচে, হ্যাঁ, কিছু বেশি নিচে কিছু উপরে, মানে এটা পৃথিবী, এটা পৃথিবী। হোম। এর এদিক ওদিক, এমন কিছু জিগজ্যাগও হতে পারে, সামনের দিক থেকে এদিকে, মানে পুরো সার্কেলে যে কোনো জায়গায় উপরে নিচে সবাই আছে। হ্যাঁ, আমাদের পুরাণে এটাকে পাতাল লোক বলা হয়েছে, তারও কিছু সেকশন আছে। সেখানে বিভিন্ন ধরনের অসুর থাকে, এমনটা আমাদের পুরাণে বলা হয়েছে।
কিন্তু আমরা আজ যা দেখছি রেপটিলিয়ান, এটা সেটা, সেগুলো 1-2 ধরনের নয়। আমি তো পুরো 6 ধরনের দেখেছি। তো তাদের সবাইকে কি নাগ বলা হয় নাকি সবাই আলাদা? না, সবাই আলাদা। নাগ লোকও আলাদা। আর তারা পৃথিবীর ভেতরে আছে, সারফেসের নিচে। হ্যাঁ, সব নিচে আছে। আর সেখানে যাওয়ার অনেক পথ আছে, 1-2টা নয়। জলের ভেতর দিয়ে যাওয়ার পথ আছে। অনেক গুহা এমন আছে যেখানে যাওয়ার পথ আছে, যে গুহাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিছু পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে। তো আমি সেখানে প্রথমে জানতাম না যে ওরা রেপটিলিয়ান। তাদের রেপটিলিয়ান বলা হয় যতক্ষণ না এই ফাইল রিলিজ হয়। তবে আমরা এমনটা বলি যে কুমির এবং গিরগিটি দুটোকে মিশিয়ে দিলে যেমন হয় ওরা তেমন, অথবা তারা যেটা বলেছিল তা হলো এটা তাদের পৃথিবী, আমাদের নয়। মানে আমাদের পৃথিবীতে আনা হয়েছে। আর আসলটা তাদের ছিল, তাদের এবং নাগদের। আর আমরা এলাম এবং আমাদের উচ্চতর সত্তারা আমাদের এখানে রাখলো এবং আমাদের বাঁচাল, তাই তাদের নিচে চলে যেতে হয়েছিল। ওকে ওকে ওকে। কারণ তারা পৃথিবীকে সামলানোর যোগ্য ছিল না। ধ্বংস করে দিতে পারত, যেটা তো আমরাও করেছি। খুব সত্যি, আমরাই বা কোথায় ভালো কিছু করেছি? হ্যাঁ, কিন্তু আমি যা দেখেছি, জানি না এটা আমার জন্য বিপজ্জনক কিনা। তবে আমার স্পিরিট গাইড আমার সঙ্গে এই শর্তই রেখেছিল যে আমি যদি বলি তবে সত্যি বলবো, তার মধ্যে কিছুই লুকাব না। তাই আমি এটা বলতে পারি যে রেপটিলিয়ান এবং অন্য কোনো এক প্রজাতি যাদের চেহারা গ্রে এলিয়েনের মতো নয়, কিছুটা অদ্ভুত এবং তাদের ব্যাখ্যা করতে পারি না। তারা মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতেই আমাদের সঙ্গে থাকছে, আমরা জানতেই পারছি না কে মানুষ আর কে তারা। তো আচ্ছা, তার মানে তারা তাদের রূপ পরিবর্তন করে থাকছে? হ্যাঁ। আচ্ছা। পাতাল লোকে যাদের আমরা অসুর বলি, তারা সবাই তাদের রূপ পরিবর্তন করতে পারে। তারা উড়তেও পারে। কেউ উড়তে পারে, কেউ রূপ পরিবর্তন করতে পারে। যে কোনো রূপ ধারণ করতে পারে, পশু বা মানুষের রূপ, এমনকি নাগলোকে নাগরাও এমনটাই। অনেক নাগ আছে, যারা মানে কিছু নাগ পৃথিবীতে রয়ে গেছে। আর কিছু নাগ নাগলোকে চলে গেছে। এখন এরা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সবাই আমাদের চেয়ে শক্তিশালী। শক্তিশালী মানে কি তাদের বুদ্ধি বেশি নাকি শারীরিক দিক দিয়ে? শারীরিক এবং বুদ্ধি দুটোতেই। আচ্ছা, তাদের আধ্যাত্মিক শক্তিও অনেক বেশি। বিষয়টা হলো, অসুর আর দেবের মধ্যে পার্থক্য এই যে, দেবতারা ইতিবাচকভাবে শক্তিশালী হন। অসুর বা অন্য সত্তারা নেতিবাচকভাবে শক্তিশালী হয়। ঠিক আছে, উভয়ই শক্তিশালী। একজন ধর্মের পথে চলে, অন্যজন অধর্মের পথে। আমাদের আধ্যাত্মিক ভাষায় কিংবা সাধারণ ভাষায় বললে, কেউ ভালো কাজ করে, কেউ মন্দ কাজ করে। ঠিক। হ্যাঁ, তো হ্যাঁ, তাই আমরা তাদের জায়গায় থাকতে চলে এসেছি। তো মূলত আমি নাগলোক থেকেই এসেছিলাম, তাই আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, আমরা অতল, বিতল, সুতল, এই সব স্তর পার করেছিলাম। শেষ যে স্তরটি ছিল, সেখানে বলা হলো যে এই জায়গাটি তোমার দেখার মতো নয়, তাই আমাকে তা দেখানো হয়নি। আমি জিজ্ঞেস করলাম, কেন? তারা বলল যে কোনো আত্মা, এমনকি উচ্চতর সত্তাদের মধ্যেও কিছু স্তর আছে, যারা সেখানেও পাপাচারে লিপ্ত হয়। মানুষ হোক বা অসুর, কেউ যদি খুব জঘন্য কাজ করে, যেমন 3-4 জনকে খুন করা বা কাউকে ভুলভাবে মারা, অর্থাৎ খুব খারাপ কিছু করলে, তাদের সেখানে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হয়। মানে ওটা একটা ভীষণ বিপজ্জনক জেলখানা? হ্যাঁ, ভীষণ বিপজ্জনক জেলখানা। আমাদের পৃথিবীও তো একটা জেলই,
কারণ আমরা কর্মের বন্ধনে বাঁধা। তবে ওটা বোধহয় সবচেয়ে ভয়ানক জায়গা, হয়তো ওটাকেই নরক বলে, কে জানে। হ্যাঁ হ্যাঁ, তাই আমাকে সেখানে নিয়ে যায়নি, বলেছিল তুমি ভয় পেয়ে যাবে। তোমার এখনো সেটা দেখার ক্ষমতা হয়নি, তাই ওটা এমন একটা জায়গা ছিল যেখানে আমি যেতে পারিনি। আমাকে এখনো অনুমতি দেওয়া হয়নি কারণ আমি খুব আবেগপ্রবণ। তাই সেদিকে তাকিয়ে কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, আমার খুব কষ্ট হবে। আমি দেখতে পারবো না। তারা জানে আমি কি দেখতে পারবো আর কি পারবো না, আমি কিসের যোগ্য আর কিসের যোগ্য নই। তাই আমি সেগুলো সব দেখেছি এবং আমি যা দেখেছি তা সঠিক। হয়তো কয়েক বছরের মধ্যে তারা আমাদের সামনে থাকবে। তারা মানে কি শুধু নাগলোক নাকি সবাই? না, সব যত আছে তাদের মধ্যে কিছু যারা আমাদের মোকাবিলা করতে পারে। আমাদের বা কার তা আমি পরে বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো আগে এটা নিয়ে কথা বলে নিই। ধাপে ধাপে। তো হ্যাঁ, তারা তাদের আসল রূপে আমাদের সামনে আসবে। যেমন তারা দেখতে। একদিন এমন আসবে যেমন তারা দেখতে, ঠিক তেমন রূপেই মানুষের রূপ ত্যাগ করে। এমন সময় আসবে যে তারা বাধ্য হবে সত্যের মুখোমুখি হতে। তারাও তো নিজেদের লুকিয়ে রাখছে, তাই না? এক্সাক্টলি, হ্যাঁ, তারা তো আমাদের মতো সেজে থাকছে। হ্যাঁ, তো মিথ্যা তো সারা জীবন চলবে না। সত্য তো একদিন না একদিন কারো না কারো সত্য সামনে আসেই। মানুষ মিথ্যার সাথে মরতে পারে না। যদি মিথ্যার সাথে মারা যায় তবে সে পুরো নিচে পড়ে যাবে, এটাও আছে। আচ্ছা, তো ভালো যে তারা সামনে চলে আসুক। সামনে চলে আসুক, তো যারা সত্যের মুখোমুখি হতে পারবে তারা বেরিয়ে আসবে। যারা পারবে না তারা নিচে পুরোপুরি তলিয়ে যাবে। কোনো ধারণা আছে এটা কত সময়ের মধ্যে হতে চলেছে? আনুমানিক আপনার কি মনে হয়? দেখো, 2012 সাল থেকে তো কিছু না কিছু গন্ডগোল চলছে। হ্যাঁ, কোভিডের পর থেকে ধরে নাও যে এটা বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক কিছু ব্যাখ্যাতীত ঘটছে। হ্যাঁ, চলো আমরা পৌরাণিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকেও নয়, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে যদি বুঝি তবে এটা তো সবাই মানবে যে প্রকৃতি নিজের রূপ ফিরে পাচ্ছে। একমত। আমরা যা যা নষ্ট করেছি তা ধ্বংস করে প্রকৃতি নিজের জায়গা ফিরে পাচ্ছে। এটা তো আপনি মানেন। হ্যাঁ হ্যাঁ, একদিনেই কিছু ঘটে যায় এবং হাজার হাজার মানুষ মারা যায় এবং পরিস্থিতি তেমন হয়ে যায়। হ্যাঁ, যেমন আমাদের আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হলো। হ্যাঁ, সেটাতে আমরা বলতে পারি কোনো জাতি বা ধর্মের ভেদাভেদ হয়নি। হ্যাঁ হ্যাঁ, একমত। সবাই যারা ছিল চলে গেছে। সব। এটা তো কম সংখ্যা, আসলে সংখ্যাটা অনেক বড়। অনেক ছাত্রও ছিল, আমাদের মেডিকেল ছাত্র, তারাও চলে গেছে। সেটা তো বলাই বাহুল্য যে পুরোটা তো আর আসবে না। ঠিক আছে, কিন্তু আপনি একটি জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না। কেউ যদি রিলস দেখে থাকেন তবে দেখবেন সেখানে একজনের কাছে ঠাকুরের বিগ্রহ এবং ভগবত গীতা ছিল, যার কোনটিই জ্বলেনি। এমনকি তার পোশাকগুলো আকাশী রঙের ছিল, সেগুলো ঠিক তেমনই ছিল। হোস্টেলের ভেতরে, প্লেনের ভেতরে আপনি সেই রিলটি পেয়ে যাবেন। অবশ্যই খুঁজবো, পেলে তো। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখে নেবেন। সেখানে আকাশী রঙের পোশাক পরা ছিল। সেই দম্পতি এবং তাদের ছোট শিশু সহ 3 জনই আসলে মারা গেছেন, কিন্তু সেই ছোট গোপাল বিগ্রহটি ঠিক তেমনই অক্ষত থেকে গেছে। পোশাকে একটি দাগও লাগেনি। ওয়াও। এবং ভগবত গীতাটিতেও কোনো দাগ পড়েনি। সেটাও তো জলে যাওয়ার কথা, তাই না? পোশাক তো জলে যাওয়ার কথা। চলুন, ঠাকুরের বিগ্রহ পিতলের হয়, তাই পিতল এবং আগুন অনেক বেশি ছিল, তাহলে ঠিক আছে। চলুন। হ্যাঁ, কিন্তু তার গয়না, তার পোশাক কিছুই জ্বলেনি। সেগুলো ঠিক আগের মতোই ছিল। যে কোনো কেউ ইনস্টাগ্রামে এই রিলটি দেখতে পারেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো এই সবকিছু চলছে, এটি স্বাভাবিক নয়। ঠিক আছে, তো কিছু না কিছু ঘটনা ঘটছে, খুব বেশি ঘটছে। স্বাভাবিক তো নয়ই, তাই এটি ধীরে ধীরে বাড়তে থাকবে। সেগুলো আরো বাড়তে থাকবে। আমরা নিজেদের মধ্যে লড়াই করছি। হ্যাঁ, আমরা যা কিছু ভুল করেছি আমরা নিজেরাই নিজেদের শেষ করে ফেলবো।
অনেকেই যখন মনে হবে যে না, এরা মহাবিশ্বের কম্পনের সাথে ভারসাম্য বজায় রাখতে পারে, কেবল তারাই বেঁচে যাবে। আমাদেরও তার সাথে বাকি সবাই চলে যাবে। আমি অনেকগুলো স্তর দেখেছি, তার মধ্যে বেশিরভাগই নেতিবাচক দেখেছি। ওকে, মানুষের জন্য সঠিক নয়। ওকে, তারা মানুষকে পছন্দ করে না। পছন্দই করে না। পছন্দ করে না। এখন আমি যদি আপনার বাড়িতে এসে আপনাকে বলি যে আপনি এখান থেকে যান। কথা তো সেটাই, আমাদের ঘর থেকে বের করে দিয়েছে, নিচে পাঠিয়ে দিয়েছে, নিজোয়া ওখানে থাকছে। হ্যাঁ, তো সেটা কার ভালো লাগবে? আর আরে আচ্ছা, এখন আমি আপনাকে একটি প্রশ্ন করি, তারা যদি তাদের আসল রূপে এসে পৃথিবীতে থাকে, আপনি কি সহ্য করতে পারবেন? ইম্পসিবল, অসম্ভব। আপনি তাদের সাথে থাকতে পারবেন? কোনো চান্সই নেই। তাহলে আমরা মানুষরাই এমন যে আমরা কাউকে সাথে রাখতে পারি না। আমাদের মধ্যেও সমস্যা আছে। এমন নয় যে তারাই খারাপ, তারা খারাপের দিকে ঝুঁকেছে কারণ আমরাও তেমনি। তারা খারাপ পথে নেমে যাচ্ছে, এটা ভুলই। তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তারা একেবারেই সঠিক, কারণ তারা তাদের ঘর ফেরত পেতে চাইছে। এক্স্যাক্টলি, ব্যাপারটা এমন যে তারা আমাদের সাথে মিশে থাকবে না। আমারটা আমার চাই, সেটা সেই ব্যাপারটাই। রাইট রাইট রাইট। তো এই ধর্ম আর অধর্মের যুদ্ধ চলছে। মানুষও অর্ধেক অধর্মের দিকে, অসুররাও অর্ধেক অধর্মের দিকে। মানুষ যেমন ধর্মের দিকেও আছে অর্ধেক, অসুররাও তেমনি সবাই খারাপ নয়। ম্যাডাম শুক্রাচার্যগী, যিনি অসুরদের গুরু, তিনি তো গুরুই। আমি তার সাথে দেখা করেছি। ওয়াও প্লিজ। আমি তার সাথে দেখা করেছি। আমরা যখন যেখানে রাজা বলি থাকেন সেখানে গিয়েছিলাম। তিনি পাতাল লোকে থাকেন। তো আমি বললাম যে আপনি শুধু খারাপই দেখালেন, কিছু ভালোও দেখান। তখন তিনি বললেন যে নাগলোকে যেতে দেরি হচ্ছে এবং মহাদেব অপেক্ষা করছেন, আমাদের ফিরেও যেতে হবে। তো আমি বললাম না না, একবার দেখিয়ে দিন, আপনি মহাদেবকে জিজ্ঞেস করেনি। তিনি এত তপস্বী যে কোনো লোকে যাওয়ার জন্য তাকে অনুমতি নিতে হয়নি। কিন্তু রাজা বলির রাজ্যে প্রবেশের সময় তাদের গেটে তাকে কিছু মন্ত্র বলতে হয়েছিল, তারপর আমাদের এন্ট্রি হলো। আচ্ছা, ওকে। সেটা খুব সুন্দর ছিল, পুরো সোনালী আর হীরা বসানো ছিল সবকিছু। আমি সিনেমার সাথেই তুলনা করতে পারি, আর কোথায় বা পাবো? আমরা যা দেখেছি তার সাথেই তুলনা করতে পারি। হ্যাঁ, শুধু আমার মনে হয় কেউ অ্যাস্ট্রাল ট্রাভেলে গিয়ে দেখে এসে বর্ণনা করেছে আর সেই অনুযায়ী সিনেমাতে দেখানো হয়। অনেক সিনেমাই আছে যা আমাদের শাস্ত্রের সাথে যুক্ত, সেখানে যেভাবে বর্ণনা আছে তা থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়। হ্যাঁ, আর ও বলতে পারি যে আমার মতো মানুষ বা যে কেউ যে দেখতে পায়, তাদের ক্ষেত্রে আমাদের ঋষি মুনিদের জন্য অ্যাস্ট্রাল ট্রাভেল করা কোনো বড় ব্যাপার ছিল না। তো তাদের ওখানে গিয়ে আমি প্রণাম করলাম এবং রাজা বলি আমার স্পিরিট গাইডকে প্রণাম করলেন। জি। ওয়াও। আর শুক্রাচার্যজি দাঁড়িয়েছিলেন, সেটা আমি জানতাম না। তিনি সিলভার হোয়াইট রঙের চকচকে পোশাক পরেছিলেন, আর আমার স্পিরিট গাইডরা যেমন পরেন তার থেকে একটু আলাদা ছিল। এমন লম্বা দাড়ি, খুব তেজ, জটা বেঁধেছিলেন। তিনি রুদ্রাক্ষ ধারণ করেছিলেন, তিনি রুদ্রাক্ষ ধারণ করেন। আচ্ছা। জি, তিনি রুদ্রাক্ষ ধারণ করেন। তো আমি যা দেখেছি সেটা এটাই। তারপর তিনি বললেন প্রণাম করো, তাই আমি প্রণাম করলাম। তখন তিনি বললেন যে একে এখানে কেন নিয়ে এসেছো? এর যে স্থান সেখানেই একে ফিরিয়ে নিয়ে যাও। এটা শুক্রাচার্যজি বলেছিলেন। জি, তো তিনি আমার স্পিরিট গাইডকে প্রণাম করলেন। এর মানে এই যে আমি ধরে নিলাম তিনি মহাদেবের পক্ষ থেকে ছিলেন এবং তিনিও মহাদেবের ভক্ত, তাই হয়তো তিনি প্রবেশাধিকার পেয়েছিলেন। ঠিক এমন
তো তিনি বললেন যে চলো এখান থেকে যাই, এখানে থাকা যাবে না। এই বলে এক সেকেন্ড, আমাকে রাজা বলিকে বর্ণনা করে দেখান, তিনি দেখতে কেমন? ফর্সা গায়ের রং, ওকে। তার মুখ লম্বা, চোখ বড়, খুব সুন্দর। সোনার মুকুট পরেছিলেন, তাতে সব লাল পান্না বা এমন রত্ন ছিল, সব হ্যাঁ রত্ন। তিনি হলুদ আর কমলা লালের মাঝামাঝি রঙের কিছু একটা পরেছিলেন। পুরো সোনার গয়না পরেছিলেন, যেমন একজন রাজা পরেন তেমনি। তো তিনি যখন আমার স্পিরিট গাইডকে দেখলেন, তখন তিনি তাকে প্রণাম করার জন্য দাঁড়িয়ে পড়লেন। তিনি আসন থেকে দাঁড়িয়েছিলেন, মানে যে সিংহাসন ছিল আর কি। দরবারে সেই সময় কেউ ছিল না, শুধু শুক্রাচার্যজি আর তিনিই ছিলেন। তো হয়তো তারা কিছু কথা বলছিলেন, আর আমরা সেই সময়ে পৌঁছে গিয়েছিলাম। কারণ কোনো অসুর মানে, আমরা তো অসুর মানি, কোনো লোক ছিল না, তার দরবারিরা ছিল না, এটা বলা বেশি সঠিক হবে। অসুর বললে জানি না কখন আমার বিপদ ঘটে যায়, যদি কেউ এদিকে চলে আসে। এমনি আমি সুরক্ষিত, তাই কিছু হবে না, কিন্তু তবুও কারো জন্য খারাপ কথা বলা ঠিক নয়, এমনটাই আমি মনে করি। হ্যাঁ, তো আমাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে গেলেন। বললেন, যার জন্য তোমাকে এনেছি, যার আদেশ হয়েছে, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। বললাম ঠিক আছে। তো নাগ লোকটা তো সব জায়গা থেকে আলাদা একটা জায়গায়, যেমন রাজা বলির একটা আলাদা জায়গা আছে, সেটা নরকের মতো একটা জায়গা, সেটা আলাদা। সেরকমই একটু দূরে যাওয়ার পর পৃথিবী থেকে নিচে গিয়ে রাশিয়ার দিকে, মানে উত্তরের দিকে নিচে তিনি আমাকে নিয়ে গেলেন নাগলোকে। তো খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর। দরজা তো খোলাই ছিল, তাদের প্রধান গেট খোলা ছিল, আর তারা হেঁটে ভ্রমণ করে না, তাদের প্রত্যেকের নিজস্ব যান থাকে, তারা জানে ভ্রমণ করে। আর সেখানে সূর্য ছিল না, কোথাও সূর্য ছিল না। হ্যাঁ, এখন আপনি ভেতরে থাকলে, তাহলে সেখানে আলো কোত্থেকে এল? আলো কোত্থেকে আসে ওটা আমি বুঝতে পারিনি। সব জায়গায় আলো ছিল, তাদের নিজস্ব আলো ছিল। তাই আমার মনে হয় যে তারা এত শক্তিশালী যে তারা নিজেরাই সেটা তৈরি করে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো মেকানিজম থাকবে। হ্যাঁ, অবশ্যই কোনো না কোনো মেকানিজম থাকবে। এমনি তো আর কিছু হয় না, কিন্তু এদের আছে। আর নাগলোকে ছোট ছোট প্রাসাদের মতো, প্রত্যেকের বাড়িগুলো তেমনই ছিল। মানে আমাদের সাধারণ বাড়ির মতো নয়, পুরোপুরি কারুকার্য করা, যাতে সবকিছু খুব সুন্দরভাবে বসানো ছিল। সব, কারো সোনালী, কারো রঙের, কারো আবার অন্যরকম কিছু। মানে এত সুন্দর করে বানানো ছিল যে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। হে ভগবান, কি দারুণ এক জায়গায় নিয়ে এসেছেন আপনারা, এটা তো খুব সুন্দর। তারপর আমাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করালো যেটা খুব বড় একটা বাড়ি ছিল, যাকে হাভেলি বলে, তাই না? হ্যাঁ, একদম হাভেলি, যেমন আমাদের এখানে থাকে, কোঠি থাকে। হ্যাঁ, তেমনই একটা বাড়ি ছিল। তো আমি দেখে খুব খুশি হলাম যে এটা তো খুবই সুন্দর। তখন তারা বলল, এটা তোমার বাড়ি? জি। তখন আমি বললাম, এটা যদি আমার বাড়ি হয় তবে আমি উপরে কি করছি? হ্যাঁ, আমি উপরে কি করছি? আমি কেন এখানে নেই? তখন তারা বলল, তুমি কি জানতে চাও? আমি বললাম, হ্যাঁ। তারপর আমরা আবার একটা বড় প্রাসাদে গেলাম, খুব বড় একটা প্রাসাদ, সেখানে খুব বড় একটা গেট ছিল, আর সেখানে সৈন্যরা দাঁড়িয়ে ছিল। তারা অদ্ভুত ধরনের অস্ত্র নিয়েছিল, যাতে সাপের মতো আকৃতি ছিল, উপরের দিকে ছুচালো, এমন অন্যরকম কিছু, কিন্তু সেটা দেখতে ঠিক সাপের মতো ছিল, আর ধরার ডান্ডাটাও তেমন। তারপর আমরা ভেতরে গেলাম।
ভেতরে গিয়ে কিছুটা দূরে যে দরবার ছিল, পুরো দরবার ভরে ছিল। সেখানে পুরোপুরি নাগরা বসেছিল, বিশাল, অনেক বড়, কেউ কেউ নিচে সাপ, উপরে মানুষ, উদ্ধৃতি চিহ্ন। আমাদের মতো। তারা আমাদের মানুষের মতোই ছিল, কিন্তু সবাই রাজকীয় পোশাক পরেছিল। নিচটা ছিল সাপের। নিচের অর্ধেক শরীর সাপের আর উপরের অর্ধেক মানুষের, আর কিছু ছিল পুরোপুরি মানুষের মতো, ঠিক যেমন আমরা। আমাদের নাগ নাগিনী। আচ্ছা। হ্যাঁ, কিন্তু তাদের রূপ ছিল আমাদের মতোই। হ্যাঁ, তখন আমি জিজ্ঞেস করলাম যে এ কে? খুব সুন্দরী এক কন্যা দাঁড়িয়ে ছিল, যে খুব ভারী পোশাক পরেছিল। সবাই খুব ভারী পোশাক পরেছিল। তখন আমি জিজ্ঞেস করলাম, এ কে? তো তারা বলল, এটা তুমি, এটা তুমি। আমি বললাম, আমি? ওরা বলল, হ্যাঁ, এখন দেখো তুমি কেন সেখানে আছো, তার উত্তর দেখো। তো আমাকে সেই সময় নিয়ে গেল যেখানে আমি কেন উপরে আছি তার উত্তর ছিল। হ্যাঁ, সেই যে প্রাসাদে নিয়ে গেল, সেটা আমাকে আমার অতীতে নিয়ে গিয়েছিল। সেখানে ব্যাপারটা এমন ছিল যে সামনে যদি বলি তবে এসব দেখার পর আমি চোখ তুলে তাকালাম আর সামনে দেখি যে আরে এ কে? তারা বলল, এ হলো বাসুকি দেব। হ্যাঁ, নাগলোকে এখন বাসুকি দেবী রাজত্ব করেন। এটা তাদের বক্তব্য। তার তেজ খুব বেশি ছিল, অত্যন্ত প্রভাবশালী। মানে কিভাবে বোঝাই, যিনি মহাদেবের গলায় বিরাজমান, তার মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে বলেই তিনি সেখানে আছেন। একদম। তাই আমি জিজ্ঞেস করলাম যে কি হচ্ছে। বলল, এখন শোনার পালা। এখন দেখো, সবকিছু টেলিথির মাধ্যমে হচ্ছে, কিন্তু আমি সবকিছুই বুঝতে পারছিলাম। তারা অন্য কোনো ভাষায় কথা বলছিল, কিন্তু আমি যে অনুবাদ শুনতে পাচ্ছিলাম তা আমার নিজের ভাষাতেই ছিল। সেটা নয়, হ্যাঁ, কারণ তারা চাইতো না যে আমি সেই যুগে ফিরে যাই। সেটা আমি আপনাদের পরে বলবো যে কেন। তাই যখন আমার পুরো মনোযোগ তাদের দিকে গেল, তখন আমি বুঝতে পারলাম যে তারা আমাকে বলছে, তুমি মর্তলোকে গিয়ে যা করেছো তা ভুল নয়, এটা অপরাধ। ওকে, ঠিক আছে। তাই তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে। আমি বললাম যে, কিন্তু আমি কি ভুল করেছি? এতটুকুতে কি এমন হলো? এতে কি হয়? তখন তারা বলল যে, তুমি মর্তলোকে গিয়ে কারো হৃদয় এত ভেঙেছো যে সেই মানুষটি মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছে। যখন আপনি মর্তলোক বলছেন, তার মানে আমাদের লোক। আমাদের লোক, ঠিক আছে। আমি মানুষের রূপে ছিলাম, মানে আমি সেখানে এমন ছিলাম। আমি যখন পরে জিজ্ঞেস করলাম, তখন তারা বলল যে কিছু বছর পর্যন্ত আমরা নাগ রূপে থাকি। আমাদের সাধনার কারণে আমরা যে কোনো রূপ ধারণ করতে পারি, সেই পর্যায়ে পৌঁছে যাই। আমরা কিছু সিদ্ধি লাভ করি, তাই আমাদের ক্ষমতা বেড়ে যায়। নাগদের মধ্যেও এমন লোক আছে যারা ক্ষমতা পাওয়ার পর নেতিবাচক হয়ে যায়, আবার ইতিবাচকও হয়। সেটা তাদের ব্যক্তিগত স্বভাবের উপর নির্ভর করে। তারপর ব্যক্তিগত স্বভাবের ওপর নির্ভর করে, কিন্তু নাগলোকে সবাই খুব সাধনা করে, তাই তারা অনেক সিদ্ধি পায়। আচ্ছা, তাহলে এই মুহূর্তেও নাগলোকের অনেকেই মানুষের রূপে পৃথিবীতে আছে। এই মুহূর্তেও আমরা হয়তো জানতেই পারবো না যে। আমি এটাকে পজ করি যাতে মানুষ ভালোভাবে বুঝতে পারে যে নাগলোকে যখন কিছু সিদ্ধি প্রাপ্ত করা হয়, তপস্যার পর নাগদের কাছে ক্ষমতা চলে আসে। তারা যে কোনো রূপ নিতে পারে এবং তারপর সেই রূপ ধারণ করে পৃথিবীতে চলে আসে। হ্যাঁ, আসতে পারে। আবার নাগলোকে ফিরেও যাওয়া যায়। আচ্ছা, আমাদের নিজেদের জান থাকে, তাতেই আমরা ভ্রমণ করি। ঠিক আছে। ঠিক আছে। তো আমার কাছে সেই সিদ্ধিগুলো ছিল, আমি সেগুলোর ভুল ব্যবহার করেছি। সেই জন্মে, সেই অতীতে। হ্যাঁ, অতীতে সেই সময় আমার সেই সময়ের যা কিছু ছিল, আমি কেন উপরে আছি তার উত্তর আমি পাচ্ছিলাম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো
আমাকে বলা হয়েছিল যে এটি একটি পাপ এবং পাপের কোনো ক্ষমা নেই, পাপের শুধু শাস্তিই হয়। তখন আমি বললাম, এমন কি বড় পাপ করে ফেলেছি? তখন বলা হলো যে যে মানুষটির সামনে তুমি তোমার রূপ বদলেছিলে, তার কাছে নিজের পরিচয় লুকিয়েছিলে, তুমি তাকে বলনি যে তুমি কে। তুমি মিথ্যে বলেছ এবং তুমি সেই মানুষটির ভুল ব্যবহার করেছ, তুমি তার হৃদয় ভেঙেছ এবং আজ সে তোমার কারণে মৃত্যুর দোরগোড়ায়। সেই অবস্থায় সে পৌঁছে গেছে। ওকে ওকে। তো এখন তোমার শাস্তি এই যে তোমার সমস্ত সিদ্ধি আমরা ফিরিয়ে নিচ্ছি এবং তুমি যেভাবে সেখানে গিয়েছিলে আর জীবন কাটিয়েছিলে, কিছুদিন তোমাকে এভাবেই কাটাতে হবে। আর যতক্ষণ না সেই কর্ম শেষ হচ্ছে, ততক্ষণ তোমাকে বারবার মানুষ হয়ে জন্ম নিতে হবে। প্রতিটি জন্মে প্রতিটি মানুষ তোমার হৃদয়ে আঘাত করবে। তোমার সাথে যদি কিছু থাকে, তবে তা হলো তোমার ভক্তি। আর তুমি এখানে যে সিদ্ধি অর্জন করেছো, তার জন্য তোমার ভালো কর্মগুলো তোমার সাথে থাকবে। এখন তুমি এর কতটা ব্যবহার করতে পারো, তা তুমি করে নিও। আমি মনে করি এতেও একটা ভালো দিক আছে যে আপনি তা জানেন। না, এই জন্মে এসে জেনেছি। আমি গত 4টি জন্মের কথা দেখেছি, এটি আমার 5ম জন্ম। গত 4টি জন্মের মধ্যে একটি জন্ম আমাকে মহাদেব দেখাননি, তারপরে আমাকে আবার ফিরিয়ে নিয়ে এলেন। যখন এটা হলো, আমি খুব কাঁদতে লাগলাম যে ইস, আমি কি করে ফেললাম। কারণ সেই মুহূর্তটা এমন ছিল যে আমি যদি ভুল না করতাম, তবে আমি এমন স্তরে পৌঁছে যেতাম যে সরাসরি 6ষ্ঠ বা 7ম ডাইমেনশনে চলে যেতাম, যেমন তপ লোক, ঋষি লোক। আমার পুরো পতন হয়ে গেল। তো মনে পড়লে এখনো আমার খুব কষ্ট হয়। মানে আমি এত বছর চুপ ছিলাম। এখন এই কারণে বলছি যে এটি পরিবর্তনের সময়, এখন মানুষের আত্মাকে জাগানোর সময়। তাই আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি। আমার স্পিরিট গাইডের কথায় যে এখন তুমি বলতে পারো, এবং সেটা এই কারণে যে এত সিদ্ধি পাওয়ার পর, এত পুণ্য অর্জন করার পর, আমার একটি ভুল, একটি পাপের কারণে আমি আবার এই জন্ম মৃত্যুর চক্রে পড়ে গেলাম। এখন ভাবুন, এটি আমার 5ম জন্ম। পৃথিবীতে এটা 4র্থ, না হ্যাঁ 5ম জন্ম। ঠিক আছে ঠিক আছে, 7টা জন্ম তো আমি দেখে ফেলেছি, মানে 5টা জন্ম তো আমি দেখেছি, এটা 6ষ্ঠ জন্ম। ঠিক আছে, এই একটা ভুল। মানে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে সবচেয়ে বড় হলো কর্ম। সেগুলো ভালো রাখা উচিত। যদি কর্ম ভুল হয়, তবে কোনো সিদ্ধি বা কোনো সাধনা কোনো কাজে আসে না, কিছুই কাজে আসে না। হ্যাঁ, আপনার পুণ্যের ঝুলি যেটা সেটার সাথে চলে আসে, কিন্তু কোনো কিছু কাজে আসে না। শুধু আপনার কর্মই কাজে আসে। ভালো বা খারাপ যাই হোক, তা আপনার সাথেই চলে। আর সেই কর্ম এত খারাপ ছিল ঈশ্বরের নজরে যে এই 5ম জন্মে এসে আমার উপলব্ধি হয়েছে। পেছনের বাকি 4 জন্মে আমি আরো বড় বড় কর্ম করে ফেলেছিলাম, তখন সেটা আলাদাভাবে বুঝতে পারিনি। ভক্তি করেছিলাম, কিন্তু সেই একই ভুল আবার করেছি। কারো মনে কষ্ট দেওয়া, কাউকে এটা করা, কাউকে ওটা করা, আমি সেটাই করেছি। ঠিক আছে। সেই একই মানুষ প্রতি জন্মে আমার সামনে আসে। কোনো না কোনো সম্পর্কের রূপে, সম্পর্কটা যাই হোক। বুঝতে পেরেছেন? আর সে আমার মনে কষ্ট দেয়। এই জন্মে আমি প্রথমবার কৈলাসে দাঁড়িয়ে যখন বুঝতে পারলাম, তখন আমি ক্ষমা চেয়ে নিলাম। আমি বললাম, হাত জোড় করছি, কান ধরছি, পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এখন 5ম জন্ম,
আর কত ভোগ করব এই ভেবে। ঠিক। প্রথমবার আমি ক্ষমা চেয়েছি যখন বুঝতে পারলাম। আমি নিশ্চিত তাতে অনেক পার্থক্য নিশ্চয়ই হবে। জানি না, তবে হ্যাঁ, আমার আধ্যাত্মিক শক্তি বেড়েছে। দেখো, উপলব্ধি করে নেওয়ার চেয়ে বড় আর কিছু নেই। উপলব্ধি করো, যদি তুমি সত্যি মনে করো যে ভুল হয়েছে, তবে আমি নিশ্চিত তাতে প্রভাব পড়ে। কারো হৃদয় ভাঙা, এত খারাপভাবে হৃদয় ভাঙার শাস্তি যে এত বড় হয় তা আমি জানতাম না। চলো, যারা দেখছে তাদের জন্য এটা একটা বড় শিক্ষা। ভাই, কাউকে আঘাত করো না। এটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন যে আমি এতগুলো জন্ম নষ্ট করে ফেলেছি। আমি আমার পেছনের 4টি জন্মই দেখেছি। একটা ছিল চেন্নাইতে, একটা ছিল অন্ধ্রপ্রদেশে। কিন্তু শাস্তি এই ছিল যে প্রতি জন্মে আমি যেন মেয়েই হই। এখনো আমি নারী, এই জন্মেও। ঠিক আছে। ভোট তো আর পাওয়ার উপায় নেই। আমাকে এটাও বলে দেওয়া হয়েছে যে পরের জন্ম কোথায় হবে এবং তুই মেয়ে রূপেই আসবি। পরেরটা কোথায় হবে এটা? এটা আমি প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, আমি বুঝি, আমি একমত, আপনার ব্যক্তিগত সেটা ইচ্ছা, কিন্তু আপনি। ইচ্ছার কথা নয়, আমাকে এটা বলার অনুমতি দেওয়া হয়নি। তবে পরবর্তী জন্মও আমার হতে চলেছে, আর সেটা মেয়ে হিসেবেই হবে। তাই যদি আমি এই জন্মে, তারা বলেছে যে যদি আমি কর্মফল মিটিয়ে ফেলি তবে পরের জন্মে কিছুটা শান্তি থাকবে। শান্তি থাকবে, একদম মোক্ষ পেয়ে যাব। আপনি কর্ম করে যান, ততই ভালো হতে থাকবে। হ্যাঁ, তাই এটি আর কিছুই নয়, নিজের কর্মের সব খেলা। হুম। আর আত্মা শক্তিশালী হলে নিজের অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারে। এবং তারপর আমার অভ্যাস হয়ে গেল যে আমি একটু রিল্যাক্স হয়ে গেলাম। তাই 2018 সালের পর আমি প্রচুর অ্যাস্ট্রাল ট্রাভেল করেছি। আমার যে কোষ্ঠী জন্ম কুণ্ডলী হয় সেটাতে খুব বেশি কিছু বলার প্রয়োজন নেই। তবে আমার জন্ম তারিখ হলো 8ই নভেম্বর। ওকে। ইংরেজি রাশি স্করপিও। গুজরাটি মানে ভারতীয় যে আমাদের ভাষা, তাতে যাকে বলে তা বৃশ্চিক রাশি। আমার জন্ম লগ্ন ও বৃশ্চিক, সেটা সব নাগকের সাথে যুক্ত। যে কোনো জ্যোতিষীকে আপনি জিজ্ঞেস করবেন। আচ্ছা। তো এটা নাগকের হয়। আচ্ছা। জি। ওয়াও ওয়াও ওয়াও, মানে আমি ভাবছি যে ইয়ার কত দিক থেকে আশীর্বাদ পুষ্ট। আপনি জানেন আপনার শিকড় কোথায়, আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, আর ভবিষ্যতে কোথায় যেতে চলেছেন। ওয়াও। আমি এটা মনে করি যে যে কোনো মানুষ যখন সমস্যায় থাকে, সে যদি নিজের পিএলআর করাই বা আকাশিক রেকর্ডস দেখে, তবে হ্যাঁ, তার রেকর্ডগুলো পাওয়া যায়, এটা ভুল নয়। আমাদের যে পূর্বপুরুষ যারা ছিলেন, ঋষি মুনি যারা ছিলেন, তারা অনেক বেশি শক্তিশালী ছিলেন, বৈজ্ঞানিকভাবে অনেক এগিয়ে ছিলেন। দ্বিতীয় কথা যে আমি আপনাকে এই কথাটা জানাতে চাই, আপনাকে দর্শকদের এই কথাটা জানাতে চাই যে আমাদের বিজ্ঞান এগিয়েছে। আমরা বিজ্ঞানকে মানি। অনেক মানুষ এমন আছে যারা বিজ্ঞানকে বিশ্বাস করে, কিন্তু বিজ্ঞানের বাইরেও একটা স্তর আছে। অবশ্যই আজ থেকে 105 বছর আগে আপনি যদি কাউকে বলতেন যে মোবাইলে আমরা এভাবে পডকাস্ট করব, এই মহিলা পাগল, এ মিথ্যে কথা বলছে, এটা ইংরেজিতে, এই গাঁজা খেয়েছে, এই এটা করেছে, সে ওটা করেছে, সেটাই হবে, আগামীকাল মস্তিষ্কে চিপ চলে আসবে, এই সব কিছুর প্রয়োজন পড়বে না। ঠিক আছে, হয়ে যাবে, একটা দিন সেটাও আসবে। তাই এখন যদি আপনি কাউকে বলেন যে মস্তিষ্কে বা হাতে চিপ থাকবে, আমাদের কারো প্রয়োজন পড়বে না, তো তারা বলবে কি খেয়ে বসে আছে ও? কি বলছো তুমি? এটা হতে চলেছে। কিন্তু যেমন যেমন বিজ্ঞান এগিয়ে যায়, আমরা বুঝতে শুরু করি যে এটা কিভাবে সম্ভব। এক্সাক্টলি। আমাদের বিজ্ঞানও এখন পর্যন্ত মাত্র তৃতীয় ডাইমেনশন বা মাত্রা পর্যন্তই সীমাবদ্ধ। এর পরের মাত্রাগুলোতে আমাদের বিজ্ঞান এখনো পৌঁছাতেই পারেনি। ঠিক, কারণ সেই স্তরের ভাইব্রেশন অনুযায়ী বিজ্ঞান বিকশিত হচ্ছে। খুব ভালো। আপনি যদি গত 100 বছরের দিকে তাকান, দেখবেন বিজ্ঞান অনেক এগিয়েছে। হ্যাঁ, গত 100 বছরে কেউ যদি কিছু বলে থাকে, তবে তা আজ সত্যি হচ্ছে। আজ যদি আমি বলি যে আমি এটা অনুভব করেছি, 100 বছর পর কেউ, বা 100 বছরও না, আমি তো 40-50 বছরের মধ্যেই বলছি যে এখন যারা ছোট, যারা জেনজি এবং জেন আলফা আর মিতা প্রজন্মের, তারা বড় হলে এসব দেখতে পাবে, তারা এই সব কিছু অনুভব করবে। ঠিক 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 ঠিক। আমার পুরোপুরি বিশ্বাস আছে যে বিজ্ঞান সেই পর্যন্ত খুঁজে বের করতে পারবে।
বিজ্ঞান সেই পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ, এটা ঠিক। একটা বিখ্যাত কথা আছে, 1 শতাব্দীর জাদু পরের শতাব্দীর বিজ্ঞান। 100 বছর আগে যা জাদু মনে হতো, আজ আমরা জানি যে ওটা আসলে বিজ্ঞান। হ্যাঁ, তো এমনটাও হবে যে মানুষ যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে। ওয়াও ওয়াও, আমরা আমাদের উচ্চতর সত্তার হিয়ার বেইংস কাছে পৌঁছাতে পারবো। আমরা যে কোনো সময় তাদের ডাকতে পারবো। আজও হিমালয়ে যে যোগীরা আছেন, অথবা আমাদের গুজরাটের জুনাগড়ে যারা আছেন, জুনাগড়ে গিরনার পর্বত আছে। গিরনার পর্বত হিমালয়ের চেয়েও প্রাচীন। তো সেখানকার গুহায় এমন সব যোগী বাস করেন যারা 1000, 1500 বা 2000 বছর ধরে সাধনা করছেন। এমন যোগীদের আপনি সেখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এমন অনেক অনেক যোগী আছেন। অনেক নাগা সাধুও আছেন। সেখানে জঙ্গলে অনেক নাগা বা সাধু বাস করেন। আপনি যদি গিরনার পরিক্রমায় যান বা কোনো ভালো আশ্রমের সাধুর সাহায্য নেন, তবে তারা আপনাকে সেখানে নিয়ে যাবেন। আপনি যা দেখবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি এটা অবশ্যই করতে চাই। আমি গিরনার সম্পর্কে। আমি সেখানে 2 বছর ছিলাম। আমি সেখানে 2 বছর কাটিয়েছি জুনাগড়ে। তাহলে আপনি সেখানে 2 বছর ছিলেন। এমন একটা ঘটনার কথা বলুন যা আপনি নিজের চোখে দেখেছেন, খুব গভীরে না গেলেও চলবে, ছোট একটা কিছু। আমি আমার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে পারবো না, তবে আমি এতটুকু বলতে পারি যে জুনাগড়ে ভবনাথের মেলা হয়। ঠিক আছে। যেমন কুম্ভ মেলা হয়, তেমনি সেখানে মহাদেবের ভবনাথ মন্দির রয়েছে। সেখানেই ওই মেলাটি হয়। সেখানে এমন একটা জায়গা আছে যাকে মৃগী কুণ্ড বলা হয়। মৃগী কুণ্ড খুব ছোট একটা কুণ্ড। সেখানে সমস্ত নাগা সাধুরা আসেন। সবাই সেখানে আসেন। তারা মৃগী কুণ্ডে স্নান করতে যান। ঠিক আছে, তাদের মধ্যে একজন সাধু এমন থাকেন যিনি আর কখনোই বাইরে আসেন না, এবং তিনি মহাদেবকে কথা দিয়েছেন যে আমি প্রতি বছর এভাবে দেখা করতে আসব। আপনার ফ্রিকোয়েন্সি যদি সেই পর্যায়ের হয়, তবে আপনি তাকে চিনতে পারবেন। মানে সবাই একসাথে ভেতরে যাবেন, কিন্তু তাদের মধ্যে একজন ভেতরেই থেকে যাবেন। একজন ভেতরেই রয়ে যাবেন, এবং বহু মানুষ তার দর্শন পেয়েছেন। অসাধারণ। তাহলে এটা কি 12 বছর অন্তর হয়? না, এটা প্রতি বছরই হয়। মেলা চলাকালীন আপনি যে কোনো সময় যেতে পারেন। সমস্যা হলো, যেহেতু ওরা নাগা সাধু, তাই মহিলারা গেলে তারা খুব একটা গুরুত্ব দেন না। একজন পুরুষ হিসেবে আপনি, হ্যাঁ, পুরুষ হিসেবে আপনি যে কোনো সময় যেতে পারেন। জুনা আখড়া সেখানেই রয়েছে। এটা তো পাক্কা হয়ে গেল। পরের বার যখনই এই মেলা হবে, আমি সেখানে যাব, এটা নিশ্চিত। হ্যাঁ, এবং সেখানে পুরো এলাকাটি সিংহদের জন্য সংরক্ষিত। সেখানে সিংহরা থাকে, যেটা গির অরণ্য, যাকে শাসন বলা হয়। তাই এরা যখন তপস্যা করেন, তখন সিংহ, সিংহী এবং চিতা বা লেপার্ডরা এসে তাদের পাশে বসে। তারা তাদের কোনো ক্ষতি করে না, তারা তাদের নিয়ন্ত্রণে থাকে। ওরা সবাই। আমি এসব দেখেছি কারণ আমার কাছে নাগা সাধু বা এমন সিদ্ধ পুরুষদের দেখা খুব স্বাভাবিক, কারণ আমি গুজরাটের কচ্ছের ভূমিকম্পের ঠিক পরেই যখন সেখানে থাকার জন্য গিয়েছিলাম, তখন আমি সেসব দেখেছি। ঠিক। জি, সেই সময় যখন আমি 2 বছর ছিলাম, আমি আগে থেকেই আধ্যাত্মিক ছিলাম, তাই আমি এসব দেখেছি। আমি এর চেয়ে বেশি কিছু প্রকাশ করতে পারবো না, তবে হ্যাঁ, কারণ মহাদেবের ব্যাপারে একটা নির্দিষ্ট সীমার বেশি সেখানে বলার অনুমতি নেই। মানে আমার নেই, কিন্তু অনেকে এটা দেখেছেন, অনেকে এটা লিখেছেনও যে এমনটা সত্যিই ঘটে। কিন্তু সেটা দেখার জন্য সেই দৃষ্টি থাকা চাই। একমত। সমর্পণ প্রয়োজন। থাকাটা জরুরি, সেই ফ্রিকোয়েন্সিতে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও এটাই যে আপনার সমর্পণ থাকতে হবে। সমর্পণ হলো ঈশ্বরের প্রতি এমন এক অনুভূতি যে যখন সমর্পণ থাকে তখন ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে এবং বিশ্বাস থাকে। ভালোবাসা হলো এই যে আমি যেখানেই যাই না কেন, আমার কিছুই হতে পারে না। এমনকি যদি কুয়োর মধ্যে পড়ে যাওয়ার মতো পরিস্থিতিও আসে, তবুও এই ভরসা থাকা চাই যে তিনি বাঁচিয়ে নেবেন। কারণ যতক্ষণ আমরা চিন্তা করি, ততক্ষণ তিনি বলেন তুই এই চিন্তাটা করো না। আমার চিন্তা করার কি প্রয়োজন?
ভক্তি আর প্রেম এমন হওয়া উচিত যে ওপরওয়ালার যেন চিন্তা হয় যে এর কি হবে, এর জন্য আমাকেই কিছু করতে হবে। আমারটা এরকমই। আমি কখনো চিন্তাই করি না, আমি চিন্তা করি না, ওনারই চিন্তা হওয়া উচিত। আমার ভক্ত, তাই এটা আমার দায়িত্ব। এই বিশ্বাস যখন হয় যে তিনি এখানে আসবেন এবং আমার সাথে দেখা করবেন, তখন তারা দেখা দেন, কিন্তু হাতে ধরা দেবেন না। আমি বুঝেছি, দর্শন পাওয়াটাই অনেক। হ্যাঁ, একবার এক ঝলক পেলেই আপনি তৎক্ষণাৎ উনার চেহারা দেখে বুঝে যাবেন যে উনিই সেই। ওয়াও, অসাধারণ। হ্যাঁ, তো তারা পৃথিবীতে আসেন, মহাদেব পৃথিবীতে আসেন, ভগবান পৃথিবীতে আসেন। সমস্যাটা হলো, আমরা বলি যে আমাদের মতো কলিযুগের মানুষের সামনে কি আর ভগবান আসবেন? এটা যদি মেনে নিই, তার মানে বিশ্বাসই নেই, তাহলে সেই মানুষের সামনে ভগবান কিভাবে আসবেন? যখন ভক্তিই কাঁচা। বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের সবচেয়ে মজবুত বন্ধন, বিশ্বাস আর প্রেম। সে মানুষ হোক, প্রাণী হোক বা ঈশ্বর। তাই যদি ওপরওয়ালার সাথে এই বন্ধন মজবুত থাকে, তবে আপনাকে তাদের ডাকতে হবে না, তারা নিজেই আসবেন। এটা একটা বাস্তবতা, আমি এটা অনুভব করেছি। খুব ভালো লাগলো। আমি বলছি, মাঝে মধ্যে তো আমার গা শিউরে উঠছিল। আচ্ছা, শেষ করার আগে, কারণ আপনি বলেছেন 18 বছরের পর আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল বেশি করেছেন। কোথায় কোথায় করেছেন? দেখো, পৃথিবীতে তো আমি অনেক জায়গায় করেছি, তবে আমি উচ্চতর ডাইমেনশনে করেছি। ওকে। আমাদের মতো আমাদের ওপরের ডাইমেনশনে একটা জীবন চলছে, ঠিক আছে। যার ডাইমেনশন হয় চতুর্থ বা পঞ্চম। তারা আমাদের চেয়ে বেশি, মানে আমরাই সেখানে আছি। যেমন আমি, আপনি সেখানে বেঁচে আছেন, কিন্তু আপনার ক্ষমতা ডাইমেনশন অনুযায়ী। আপনি সেটা বেঁচে আছেন। আমাদের ডাইমেনশন নিচে, আমাদের স্তরটা নিচু। সেটা আমি দেখেছি, পিতৃলোক দেখেছি, আমি গন্ধর্ব লোক দেখেছি। পিতৃলোকে কি আছে? ওপর একটু বলুন আমাকে। পিতৃলোকে আমাদের। এরপর আমি একটা এপিসোডে সবটা দিতে চাই না। না, হ্যাঁ। তাই না? আমি ভেবেছিলাম আমি আগে নিচের লেভেলটা নেব, পৃথিবীরটা নেব, তারপর উচ্চতর ডাইমেনশনেরটা একটা আলাদা এপিসোডে নেব। এক কাজ করি, হ্যাঁ, এটাকে এখানেই থামাই, সেটাই ভালো হবে। মানুষকে বুঝতে দিন নিচে কি চলছে এবং পরবর্তী পর্বে আমরা ওপরের বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, পৃথিবীতে আমাদের যা কিছু আছে, যেমন কৈলাস বা আমাদের পিরামিডগুলো, সেগুলো উচ্চতর ডাইমেনশনের সাথে যুক্ত হওয়ার জন্যই তৈরি করা হয়েছে। এখন বোঝা যায় যে এগুলোর কারণ, এগুলো পাওয়ার হাউস, এটি বৈজ্ঞানিক। আপনি যদি কৈলাস পর্বতের নিচে বসে কোনো সাধনা করেন, তবে এর প্রভাব তৎক্ষণাৎ অথবা নিকট ভবিষ্যতে আসবে। আচ্ছা, হ্যাঁ, যে কোনো ভূমির নিজস্ব এক একটি আলাদা শক্তি বা এনার্জি থাকে। সেখানে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স খুব বেশি থাকে। ওকে। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে, শুধু ভারত বা তিব্বতে নয়, পুরো বিশ্বজুড়েই এমন অনেক জায়গা আছে যেখানে ফ্রিকোয়েন্সি অনেক বেশি। এর সুবিধা হলো, কম সাধনাতেই আমরা উপরের সত্তাদের সাথে সংযুক্ত হতে পারি। এমন অনেক জায়গায় আমরা মন্দিরে যাই, যেমন জ্যোতির্লিঙ্গ, এটি বা সেটি। এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের আনাগোনা কম। তাই আপনি সেখানে গিয়ে সাধনা করুন। আর বিষয়টি হলো, এর কোনো শারীরিক প্রমাণ নেই, আপনি নিজেই এটি অনুভব করতে পারবেন। এটি সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। আপনি কি প্রমাণ করবেন? না, যদি এমন বেশি এনার্জি সম্পন্ন জায়গায় বসে আপনি সাধনা বা ধ্যান করেন বা মন্ত্র জপ করেন, তবে মন্ত্রের যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন, তবেই তার প্রভাব কার্যকর হয়। কারণ মন্ত্র জপের জন্য দীক্ষা নেওয়া প্রয়োজন, কারণ দীক্ষা ছাড়া মন্ত্র জপ করা যায় ঠিকই, কিন্তু আমার গাইড বলেছিলেন যে ভুল হলে তার উল্টো প্রভাব পড়তে পারে বা সাইড ইফেক্ট হতে পারে। তাই আপনি যদি নাম জপ করেন, তবে নাম জপেরও সমান প্রভাব থাকে। ঠিক আছে?
তাই আপনি যখন সেই বিশেষ এনার্জিতে সাধনা করবেন তখন আপনি নিজেই তা অনুভব করবেন। আমাদের সমস্যা হলো আমরা সনাতনী হয়েও আমাদের পুরাণ এবং সংস্কৃতি থেকে অনেক পিছিয়ে আছি। কেউ কোনো কষ্ট করতে চায় না। কিছু বললে তারা বলে এটার প্রমাণ চাই, বৈজ্ঞানিক প্রমাণ চাই। এখন বিজ্ঞান যেখানে পৌঁছাতে পারেনি, আজ হয়তো আসবে না, 100 বছর পর আসবে। আসবেই। এখন আপনি হয়তো মহাকুম্ভ মেলা দেখেছেন। আপনি দেখুন, আমি আপনাকে বলছি যে মহাকুম্ভ মেলায় অনেকে হয়তো গিয়ে থাকবেন, আপনার দর্শকদের মধ্যেও অনেকে হয়তো গিয়ে থাকবেন। ঠিক আছে, আপনি দেখেছেন, আচ্ছা আপনি গিয়েছেন, আচ্ছা আমি আপনাকে একটি ঘটনা বলছি যা আমার এক পরিবারের সদস্যের সাথে ঘটেছিল। 29 বছর আগে তারা হিমালয়ে গিয়েছিলেন। ঠিক আছে। 29 বছর, 29 ইয়ার্স ব্যাক। তো তারা গিয়েছিলেন এবং আগে খুব কম মানুষই এত উঁচুতে যেত। তো তারা উত্তরাখণ্ড থেকে অনেক দূরে গিয়েছিলেন। তারা সেখানে তাঁবু খাটিয়েছিল। রাত 2:30টার দিকে তাদের মধ্যে একজনকে ওয়াশরুমে যেতে হয়েছিল, আর সেখানে তো বরফ থাকে, সেখানেই খোলা জায়গায় যেতে হয়েছিল। তো বের হওয়ার পর তারা পুরুষ ছিল, তাদের নাম আমি অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবো না। তো হ্যাঁ, তো বের হওয়ার পর আকাশে চাঁদ দেখা যাচ্ছিল। ঠিক আছে, সেটা পর্যন্ত ঠিক ছিল। হঠাৎ তারা এদিকে তাকিয়ে আবার ওদিকে তাকিয়ে দেখে দুটো চাঁদ দেখা যাচ্ছে। দুটো চাঁদ কিভাবে দেখা যেতে পারে? তিনি অন্য একজনকে জাগালেন যে, বন্ধু দেখ, এটা কিছু আলাদা দেখা যাচ্ছে। এটা কি আমার ভ্রম নাকি সত্যি? তখন তিনি বললেন যে, হ্যাঁ, আমিও তো সেটাই দেখতে পাচ্ছি। কিন্তু দুটো চাঁদের মধ্যে একটা পার্থক্য ছিল যে, দ্বিতীয় চাঁদটির আলো নিচে কোথাও আসছিল, কানেক্টেড ছিল, আলোটি সংযুক্ত ছিল। তো তারা ভাবলো, চলো খুঁজে বের করি আলোটা কোথা থেকে আসছে। চলতে চলতে বরফের মধ্যে 2.5 কিলোমিটার চলে গেলেন। আর কিছুটা কাছেই ছিলেন। 6.5 ফুট বা তার চেয়ে বড় কোনো ঋষি তপস্যায় বসেছিলেন এবং তার এই আজ্ঞা চক্র বা এই পুরো অংশ থেকে আলো বের হচ্ছিল এবং তা উপরের চাঁদের দিকে যাচ্ছিল। পরবর্তীতে একজন জ্ঞানী ব্যক্তি, যার নামও আমি প্রকাশ করতে পারবো না, তিনি জানালেন যে যারা তপস্যা করেন, যারা সংসার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যান, তাদের তেজ পুরো ব্রহ্মলোক পর্যন্ত পৌঁছায়। অথবা যদি তারা মহাদেবের আরাধনা করে থাকেন তবে তা রুদ্রলোক পর্যন্ত যায়। নারায়ণের আরাধনা করে থাকলে তা বৈকুণ্ঠ পর্যন্ত যায় এবং তিনি প্রসন্ন হয়ে তাদের বরদান দেন, অথবা তারা যদি বর চায় তবে বর দেন, কিংবা তারা ঋষিলোক বা তপলোক অথবা সম্ভালায় স্থান পান। সম্ভালা বা জ্ঞানগঞ্জ, আপনারা যা বলেন, যা আমাদের এই পৃথিবীতেই অবস্থিত। না, ওটা উচ্চতর ডাইমেনশনে আছে। সম্ভালা এখানে পৃথিবীতেই আছে এবং অন্য লোকগুলো উপরে। হ্যাঁ, ওটা আলাদা, ওটা উপরে, ঋষিলোক আর তপলোক উপরে। ওকে। আর এই সম্ভালা আমাদের এই পৃথিবীতেই রয়েছে, আমাদের হিমালয়েই আছে। আমি শুনেছি এটা কৈলাসের আশেপাশেই কোথাও হবে। জি। এটা নিয়ে আমরা পরের পর্ব সম্ভালা থেকেই শুরু করব। জি জি, আমি সম্ভালায় বেশিক্ষণ থাকিনি, তবে আপনি তো দেখেছেন, যদিও 1 সেকেন্ডের জন্যও হয়। আমি ভাবছি এটা কত বড় একটা ব্যাপার। হ্যাঁ, এটা পুরো বিষয়টি আধ্যাত্মিক ছিল, কারণ আমি সেই সময় কখনোই কোনো নেতিবাচক শক্তি অনুভব করিনি। যখন আমি সেখানে নিচে গিয়েছিলাম তখন আমার নিজের শক্তি খুব বেশি খরচ হয়ে গিয়েছিল। আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম। নিচে নেতিবাচকতা, হ্যাঁ, আমরা নিস্তেজ হয়ে পড়ি। এখন যখন আমি কথা বলছি তখনও আমার খুব ঘাম হচ্ছে। কারণ এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি জানি আমার জীবন কি, তাই আমি সেই মুহূর্তগুলো আবারও বাঁচি। আমি যখন আপনাকে বলছি তখন আমি সেই মুহূর্তগুলো আবার নতুন করে বাঁচছি। তাই সেই সব জিনিস আমি আবার অনুভব করি যা আমার সাথে ঘটেছে, যা আমি দেখেছি। তাই এটা স্বাভাবিক যে যদি আমি উচ্চতর মাত্রায় গিয়ে থাকি এবং সব ভালো ভালো জিনিস দেখে থাকি, তবে হ্যাঁ, তাহলে সেটা
সেটা তখন এক ভিন্ন অনুভূতি হয়। সেই অনুভূতি আমরা আমাদের দর্শকদের সাথে অবশ্যই শেয়ার করব, খুব শীঘ্রই করব, আমি বলছি, তাই না? আমাদের পৃথিবীতেও এমন অনেক কিছু আছে যা আমাদের দৃষ্টি বা আমাদের দৃষ্টি নয়, এটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। আমাদের ফ্রিকোয়েন্সি সেই পর্যায়ের নয়, তাই না? আর ফ্রিকোয়েন্সি, আমরা যদি সাধনা করি, মেডিটেশন করি, তবে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়তে শুরু করে। হ্যাঁ, সাধনা এবং এই সাধনা থেকেই মেডিটেশন হয়। আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ে কারণ আপনার চক্রগুলো পরিষ্কার হয়। আমাদের যা কিছু খেলা তা সবই এই চক্রগুলোরই। হ্যাঁ, যখন চক্রগুলো নিয়ন্ত্রণে চলে আসে বা পরিষ্কার হয়ে যায়, তখন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। আবেগ মানে মন। সবচেয়ে চঞ্চল হলো মন। যদি মনকে নিয়ন্ত্রণ করা যায়, তবে তো সবই পাওয়া গেল। হ্যাঁ, তখন সবকিছু পাওয়ার শুরু হয়ে যায়। তো এই সবকিছু এখন যে কোনো মানুষ ব্যবহারিক ভাবে করতে পারে। চমৎকার, চমৎকার। শুধু তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আর আমি আপনাকে যা বলেছি, আমাকে কি আশীর্বাদ ধন্য বলবো নাকি দুর্ভাগ্যবান, জানি না, দুটোই হতে পারি, কারণ আমি একটা অংশ হারিয়েছি, তাই আমি নিজেকে আশীর্বাদ ধন্য মনে করি না। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই জন্মে তোর এই কর্ম শেষ হচ্ছে, এইটা ঠিক আছে? তুই যদি ফিরে গিয়ে তোর পেছনের 4 জন্মের যে কর্মের বোঝা, খারাপ কর্মের, তা কম থাকে, তবে তুই সেখানে গিয়ে ভোগ করতে পারিস। নরকে ফিরে গিয়ে তোর কাছে দুটি বিকল্প আছে। হ্যাঁ, তুই নাগকে ফিরে যেতে পারিস অথবা উচ্চতর ডাইমেনশনে। আমি নাগকে যেতে মানা করে দিয়েছি। আরে, আবার সেখানে গিয়ে সেই একই ভুল করব? তার চেয়ে উপরে যাওয়া ভালো। আমি বলেছি, যত মানব জন্ম পাওয়ার দরকার পাক, যত সংগ্রাম করতে হয় করব, যত সাধনা করার দরকার করব, আমি আর নিচে যাব না। কারণ সেখানে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, অহংকার চলে আসে। পৃথিবীতেও আপনি দেখবেন, যত খুব জ্ঞানী মানুষ আছেন, তারা হয় দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যান, মানুষের সামনে বেশি আসেন না, অথবা তাদের মধ্যে এই অহংকার চলে আসে যে আমার মধ্যে যা আছে তা শুধু আমিই করতে পারি, বা সেই জ্ঞান শুধু আমার কাছেই আছে, অন্য কেউ এটা গ্রহণ করতে পারবে না, অন্য কোনো মানুষ এটা করতে পারবে না। তো এটাই অহংকার। গর্ব, গর্ব বলা যায় না, নেতিবাচক গর্ব। হ্যাঁ, ইগো, ইগো, ইগো চলে আসে আর তার ফলে আমাদের অধোগতি হয়। আমি যে ভুলটি করেছিলাম, সেটা আমার শক্তি আর আমার অবস্থার কারণে হয়েছিল। আমার মনে হয়েছিল আমি যা খুশি করতে পারি, তো সেই ভুলটাই আমি করেছিলাম, তাই না? অর্থাৎ আপনি যতই শক্তিশালী হন না কেন, ভুল করলে শাস্তি পেতেই হবে। আপনি বলুন, এটা আপনি এখানেও, আমি তো এই সব দেখেছি, তাই না? তো অনেক পণ্ডিতজি এমন বলেন না যে আপনি এই বিধি করান, আপনার কর্ম কেটে যাবে। মহাকালেও অনেক পণ্ডিতজি, আমি শক্তির জন্য যেতে থাকি, তো বলেন না যে এই কাজ করুন, এত মন্ত্র জপ করান, আপনার কর্ম কেটে যাবে। আরে, কর্ম কিভাবে কাটবে ভাই? হ্যাঁ, এটা হয় যে সেই যে মন্ত্র জপ করিয়েছেন, সেগুলো সব করে। উদাহরণস্বরূপ, আপনার দুর্ঘটনা ঘটতে চলেছে, তো নিয়তি বদলানো যায় না, আপনার দুর্ঘটনা তো ঘটবেই, কিন্তু আপনি যদি নিজে কিছু ভালো পুণ্য কর্ম করে থাকেন, অন্য কাউকে টাকা দিয়ে মন্ত্র জপ করিয়ে নয়, নিজে করেছেন, তাহলে এটা হয় যে হাত পা ভাঙার বদলে, আইসিইউতে যাওয়ার বদলে, শুধু একটু প্লাস্টার বা হালকা আঁচড় লাগবে, এটুকুই কাজ হয়, নচেত আর কিছু নয়। পুরো সাহায্য হয়ে যায়। সাহায্য হয়ে যায়। উপরের সেই ঈশ্বর, আল্লাহ, গড যা ই বলুন, তিনি পরম তত্ত্ব, তিনি নিজেও যখন পৃথিবীতে আসেন, তখন তিনিও কর্মের অধীন হয়ে যান। তাদেরও কর্ম ভোগ করতে হয়। আমি যখন গোলকে গেলাম, যখন আমি মিল্কি ওয়েতে গেলাম, তখন প্রথমবার আমি কর্মের সেই ব্যাপারটা বুঝলাম। নচেত যতই গীতা পড়ি, যতই করি, আমি কিছুই বুঝতে পারিনি। কিন্তু যখন আমি মিল্কি ওয়েতে গেলাম আর যখন আমি মহাবিষ্ণুকে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে কর্মের ফল ভোগ করতেই হয়। আমরা সবার কাছ থেকেই বাঁচতে পারি, কাউকে মিথ্যা বলতে পারি, সবকিছু করতে পারি, কর্ম থেকে বাঁচবে না। কর্ম থেকে বাঁচবে না। আমরা আমাদের আত্মা থেকে, আমাদের আত্মার সত্য থেকে কখনো বাঁচতে পারি না। তাই আপনি যাই করুন না কেন, একটা সত্য আছে, কিছুই কাজে আসে না, শুধু আমাদের কর্মই আমাদের পিছু নেয়।
এখনো কাজে আসে আর ভবিষ্যতেও সেটাই যাবে, আর কিছু সাথে যাবে না। উপরেও আপনি শুধু সেটাই নিয়ে যাবেন, অন্য কিছু নয়। আপনি অন্য কিছু মানুন বা না মানুন, কিন্তু এতটুকু তো মানতে পারেন, বিজ্ঞানের লোকেরা হয়তো অ্যাস্ট্রাল ট্রাভেলে বিশ্বাস নাই করতে পারে। কিন্তু এটা তো মানবে যে কর্ম বলে কিছু আছে। পুরোপুরি এটা লজিক যে ভুল করলে ভুল হবে, ভালো করলে ভালো হবে। হ্যাঁ, আর আমার জীবনের, আমার এত জন্মের সত্য বলাটা আমার জন্য জরুরি ছিল না। আমি চাইলে শুধু অ্যাস্ট্রাল ট্রাভেল নিয়ে কথা বলতে পারতাম, সেটাতে এই কথা বলা জরুরি ছিল না। আপনি শেয়ার করেছেন যাতে মানুষের কাছে এই বার্তা যায় যে কি আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছিলাম, তার বদলে আমি কত বড় শাস্তি পেয়েছি। আমি এখনো ভুগছি, আর হ্যাঁ, এখন এটা হয় যে আমার আফসোস হয় না। আমি ক্ষমা চেয়ে নিয়েছি, এখন উপলব্ধি হয়ে গেছে। এখন এটা যে আমাকে সামনে কি করতে হবে, আমি সেই স্তরে পৌঁছে গেছি। এখানে তো পৃথিবীতে ঈশ্বর খুব তাড়াতাড়ি ক্ষমাও করে দেন যে, চল তুই কিছুটা ভুগে নিয়েছিস, আর তুই কিছুটা ক্ষমা পেয়ে গেলি, হয়ে গেল। যেমন আমি বললাম না যে, দুর্ঘটনা হতে গিয়েও অল্পতে মিটে যায় যদি ভক্তি থাকে, তো সেই লোকে তেমন কোনো স্বস্তি বা রিলিজ নেই, আচ্ছা, সরাসরি শাস্তি। তাই আমি আর ফিরে যেতে চাই না। সুপারবো। আমি ফিরে যেতে চাই না। রাইট ম্যাম। ম্যাম, খুব ভালো লাগলো আজ, আমি বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আমি নিশ্চিত যারা শুনছেন এবং যারা পড়ে শুনবেন তারাও খুব আনন্দ পাবেন। আমি সবাইকে জানিয়ে দিই, খুব শীঘ্রই আমরা আরেকটি এপিসোড করব, যেখানে আমরা নেতিবাচক লোক নিয়ে কথা বলেছি, তাতে আমরা পড়ে ইতিবাচক এবং উচ্চতর মাত্রা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সময় দেওয়ার জন্য খুব ভালো লাগলো, এবং খুব শীঘ্রই আমরা আবার দেখা করব। থ্যাংক ইউ সো মাচ।